বিষ্ণুপুর থেকে একজন এসেছে। তো কে এসেছে? আচ্ছা, হ্যাঁ, আপনার অ্যাকচুয়ালি আমি বিষ্ণুপুরের এখানে এক্সিবিশনটা চলছে 10 আর 11ই জুন 2023। আর মানে একটাও শাড়ি এমন নেই যেটা পছন্দ হবে না। তো আমরা কনফিউজ হয়ে এখানে বসে এই আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। আর আজকে সকালের ব্রেকফাস্ট শুরু হচ্ছে, সব ব্রেকফাস্ট হয়ে গেছে। এই চলছে আমার চা বানানো আর ডিম টোস্ট। আর এখানে মা বানাচ্ছে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল না, আজকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে মাছের ঝোলটা থেকে। মাকে প্রতিদিন বলি, মা একটা অন্তত ডিশ প্লিজ তুমি পানীয়। মাও করছে ব্রেকফাস্ট আর এই হচ্ছে চা ফুটে গেছে। আমি তো যেতামই না তোর গাড়িতে। আর দিদি এখন চিনি ঢালছে, মানে প্রচুর চিনি খাওয়া হচ্ছে। আর এখন আমি হচ্ছি রেডি। চন্দ্রানী বললো রেডি হয়ে যাও, কারণ হচ্ছে বিষ্ণুপুর থেকে একজন এসেছে। তো কে এসেছে সেটা পরে গিয়ে দেখাবো। তো মার খুব ইচ্ছে তার সাথে দেখা করার আর কি। তো সেখানে মা যাচ্ছে দেখা করতে। তো আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল না, তবুও একটু যাই, গিয়ে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ফট করে আমি রেডি হয়ে নিই। আমি একদিন একটা মেকআপ ভিডিও, একটা মেকআপ ভ্লগ আসবো, তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে রেডি হই। মোটামুটি রেডি, মোটামুটি না মানে আমি রেডি। আর এখানে না প্রচণ্ড ড্রাই আর প্রচণ্ড ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায় ঠোঁটটা। এটাকে রিফাইন করার জন্য একটু আইলাইনারে টাচ দিতে হবে। তো হেয়ারটাকে আমি একটু সেরাম লাগিয়ে নিলাম। তো হয়ে গেছি রেডি। আর এই হচ্ছে ফাইনাল লুক। রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, চন্দ্রানীও রেডি হয়ে গেছে। আজকে আমরা 3 জন যাব। মা রেডি হয়ে গেছে, হয়ে মায়ের কাজ করছে আর কি। মা মা আমরা কোথায় যাচ্ছি? কনিষ্ক গিয়ে বলতাম না। আচ্ছা ঠিক আছে, গোছাগুছি করে নাও। আর বলা যখন হয়েই গেছে তাহলে জানতে পেরে গেছে একটা ফেমাস ব্র্যান্ড কনিষ্ক বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের ওদের মেন ব্রাঞ্চ বিষ্ণুপুর থেকে ওরা এসেছে ব্যাঙ্গালোরে ওদের সম্ভার নিয়ে। তো গিয়ে আমি দেখাচ্ছি আর সাথে থাকো, দেখি চন্দ্রানী কতটা রেডি হলো। আচ্ছা আমাদের সাথে চেরি অভিজিৎ যাবে না, আর বিকেলে আবার যাব আমরা। তখন হয়তো চেরি যাবে আমাদের সাথে, আর তখন আরও সবাই যাবো আর কি বিকেলে। আর বিকেলে কোথায় যাব সেটা দেখার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। জানি না আজকে ব্লগটা বড় হয়ে যাবে কিনা। যদি বড় হয়ে যায় তাহলে 2টো পার্টে দেবো, আর যদি ছোটোর মধ্যে রাখতে পারি তো পুরো ব্লগটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কনিষ্কর কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যদি ওখানে অ্যালাউ থাকে ভিডিওগ্রাফি করার। চলো লেটস গো। বিটিএম অনেক পুরনো, কোথাও থেকেই বাঙালিরা থাকে। কেন অশোক কাকা আমাকে বলেছিল আমরা বিটিএমে থাকি। অসুস্থ হ্যাঁ, ওরা ব্যাঙ্গালোরে ছিল, ওরা বিটিএমে থাকতো। বিটিএম থেকে বাস চড়তো অশোক কাকা, আর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নামতো। তারপরে পিসিমণিও বিটিএমে বন্ধু বান্ধব ছিল। বিটিএমটা হচ্ছে মানে পুরোই
করতে। যেতেও আমাদের প্রায় 15-20 মিনিট লাগছে, মানে এখান থেকে প্রায় অন্তত 10 কিলোমিটার হবে। 15 মিনিট তাহলে বেশি লাগে, আধ ঘন্টা কাছাকাছি লাগবে। আচ্ছা, আমাদের এখান থেকে মোটামুটি বিটিএম যেতে আধা ঘন্টার মতো লাগবে, কিন্তু এত স্মুথ ট্রান্সপোর্ট যে ইজিলি আমরা চলে যেতে পারছি মাকে নিয়ে। তো ওই জন্য মা এসে থেকেই বলছে এই কনিষ্ক আসবে আমি যাবো, কনিষ্ক আসবে যাবো। আর মা খুব খুশি খুশি। ওটার সময় মা রেডি হতে বলে রেডি হয় না, তার রেডি হয়েছে। তাই মাকে বলি মা রেডি হও, 10টা থেকে রেডি হওয়া শুরু করলে 12টা 1টায় গিয়ে রেডি হয়। আজকে একদম টাইমে রেডি হয়ে যাবে করে দিয়েছি, দেখছো? অনেক বড় করে দিয়েছি। আচ্ছা, আর এটা হচ্ছে এপাশে হলো মারিয়ালা লেক। সকালবেলা এখানে সব হাঁটতে আসে, মর্নিং ওয়াক করতে আসে, ইভিনিং ওয়াক করতে আসে। এই আমরা পৌঁছে গেছি সল্ট লেক ক্যাফে, আর এই হচ্ছে কনিষ্ক। লেক ক্যাফেটাও বেশ ভালো। আপনি কি করিস লো? আপনার অ্যাকচুয়ালি আমি দুপুরের আউটলেটও গেছি, তো ওখান থেকে আমরা পারচেস করেছিলাম। আর আপনি এখানে এসেছেন বলে আমরাও কলকাতা থেকে এসেছি। তো এবার দেখি কী ওনারা কী এনেছেন। প্রথমেই শুরু করছি স্পেশাল বালুচরি সিল্ক দিয়ে, যেটা তো আমার খুব ফেভারিট। কিন্তু জোরই তোমারটা মুগ আছে। এই বুটিগুলো এটাই আমারও চাই। হ্যাঁ, আমার এই যে কালোটা আছে ওটা ইংলিশ থেকে নিয়েছি, খুব সুন্দর। হ্যাঁ, প্রচণ্ড ভিড়, মানে এখন জাস্ট বাজে, এখন কটা বাজে? আচ্ছা, এগুলো হচ্ছে সিলভার পিস, আর এগুলো কি তাই? এইটা কি বুঝতে পারছি না। প্রত্যেকটাই ভালো। কাতান বেনারসির কিছু, এগুলো বলছে 8.5 থেকে 11.5, মানে 9,000 থেকে 11,000-এর মধ্যে সব। হ্যাঁ, এইটা খুব ভীষণ সুন্দর। এটা কত বললে? এই হচ্ছে আর বেগুনিটা 11,000। বেগুনিটা তো জড়ি। যাই হোক, আসাম সিল্ক। আর এখানে রয়েছে এখানে তো এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো 12 থেকে 15। এইটা কত আছে দাম? এখানে সিল্কের। আর এগুলো কি শাড়ি আছে গো? এগুলো কত? এইটা এই সিল্কটাও খুব সুন্দর। এটা কি তসর না? হ্যাঁ, সরি, এটা তসর সিল্ক, ভীষণ সুন্দর। এটা কি প্রাইস আছে? এটার কি প্রাইস আছে? এটা হচ্ছে 6,000। এই তোমাদের পদ্ম ডিজাইন সব ঠিক ওইদিকে সিল্ক বাটিক এরকম একটা আমার রেড আছে তো। খুব সুন্দর। গুলো দেখাবেন। আমাকে ওই পদ্ম অ্যাবস্ট্রাক্ট বাটিগুলো দেখাবে তো। কালারটা সুন্দর, খুব সুন্দর কালার। আঁচল মাদুরা দেখেছিলিস ওদের ওখানে? গনি সুন্দর জানি নাকি না। এর আর কালার আছে নাকি? মাছের ঢাকঢোলের লাল, ভালো লাগছে। খোলো দুটো লোকে দুটো দিন উল্টো দিকে কিরম একটা। এটা কি দাম আছে গো? 4,500 ব্লাউজ পিসটা। 4,200।
না এটা অন্যরকম। প্রাইস কি আছে ওটার আগে বলো। 4500। না না ওটাতে ওই কম্বিনেশনটা না এটার পরে দেখাও না গো। এটা কত ডিফারেন্ট আঁচলটা পুরো বডি সবুজ রঙের কত ডিজাইন আননি এটা খোলো না। এটা হচ্ছে উপর দিয়ে নেবো, এটা নিয়ে কালারটা খুব সুন্দর। বার বডিতে এটা কিছু একটা আছে তো ওটা দেখেই বাড়ি এটা আছো না বডি কি দারুণ মা নিয়ে নাও। না 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 নেবে মা নাও না এটার কি প্রাইস আছে? 4500 এর আঁচলটা তুমি এরকম তাই বলো বাহ এটাও সুন্দর। এটা 6000। এটা খুব সুন্দর। এগুলো কি প্রাইস? হ্যাঁ 7000। আচ্ছা এই গন্ডাটা অনেক বড় চেরি দেবে একটু সুন্দর। এটা পছন্দ, দুটোই ভালো। এটাও সুন্দর একটু বড় তো সুন্দর এটা। লুক রয়েছে এটা বা এই গানটা খুব সুন্দর এই ইয়েলোটা কত গো? দেখো তো ওটা দেখো তো। এখানে এক্সিবিশনটা চলছে 10 আর 11ই জুন 2023। আর মানে একটাও শাড়ি এমন নেই যেটা পছন্দ হবে না। তো আমরা কনফিউজ হয়ে এখানে বসে আছি। ভালো ব্লাউজ পিস আছে জিজ্ঞেস কর তো কিছু শাড়ি নেওয়া হলো, অনেক মানে সবকটাই পছন্দ হচ্ছে। এবার এত কনফিউজড হয়ে ফাইনালি কিছু ডিসাইড করা হলো, বাড়ি গিয়ে সেগুলো দেখাবো। তো সেগুলো শাড়ি না পেমেন্ট চলছে এখন ফাইনালি। ওনার সাথে একটা ফটো নিই। হ্যাঁ একটা ফটো নিই তো আমাদের শপিং হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আবার বেরোনোর আছে, আর জানি না এখন বাড়ি গিয়ে কতক্ষণে পৌঁছবো, আবার যেতে পারবো কিনা। তো এইখানে আজকের এই ব্লগটা এখানেই রাখছি। আবার নেক্সট ব্লগটার জন্য আলাদা একটা ব্লগে বিকেলে কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা আর একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো আর সাথে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে, ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে কি করতে হয়? লাইক কমেন্ট শেয়ার করতে হয়। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে এনকারেজ করো, যাতে আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি। সো বাই বাই। আচ্ছা এই পাশে হচ্ছে মাটিয়ারা লেককে সাইডে রেখে আমরা যাচ্ছি। যদি আমরা বিকেলে কোথাও না বেরোতাম তাহলে মাটিয়ালা লেকে আসতাম, বাট খুব ভালো জায়গাটা, ভালো হাওয়া চলছে, শান্ত পরিবেশ একটা। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সাথে থাকো। ভীষণ সুন্দর লাগছে আকাশটা।